আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি দেখতে পাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের উপরে এই প্রশ্নটাই সচরাচর সবসময় ঘুরিয়ে এসে থাকে। তো আজকের এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত সুন্দর ও সহজভাবে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও। উত্তর: পৃথিবীর যে কোনো সমাজ ব্যবস্থায় নৃতাত্ত্বিক ধারণা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাঙালি জাতির নৃতাত্ত্বিক ধারা জটিল প্রকৃতির। বাঙালি কোনো একক নরগোষ্ঠী থেকে উৎপত্তি হয়নি। অনেকগুলো নরগোষ্ঠীর সংমিশ্রণের ফলে বাঙালি জাতির উদ্ভব ঘটেছে। এজন্যই বাঙালিকে সংকর জাতিও বলা হয়। বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় বলতে বোঝায় কোনো একটা জনগোষ্ঠীর চেহারা ও অবয়বগত সাদৃশ্য। সাদৃশ্যগুলি হলো দেহের দৈর্ঘ্য, মাথার আকৃতি, মাথার চুলের বৈশিষ্ট্য, গায়ের রং, চোখের রং ও বৈশিষ্ট্য, মুখের গঠন, নাকের গঠন, রক্তের গ্রুপ ইত্যাদির মাধ্যমে খুব সহজেই কোনো একটি অঞ্চলের জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয় পাওয়া যায়। এরপরে আবার বাঙালি জাতির নৃতাত্ত্বিক পটভূমি। বাংলাদেশে মানুষের বসতি ঠিক কখন থেকে শুরু হয়েছে তা জানার কোনো উপায় নেই। তবে পৃথিবীর অন্য কোনো আদিম মানব সভ্যতার যেরূপ বিবর্তন ঘটেছিল, বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়নি। বাঙালি জাতি সম্পর্কে নৃতাত্ত্বিকদের ধারণা এটি একটি মিশ্রিত জাতি এবং এ অঞ্চলে বসবাসকারী আদিমতম মানব গোষ্ঠীর অন্যতম। পৃথিবীর বহু জাতি বাংলায় এসেছে এবং বসতি গড়ে তুলেছে, আবার এখান থেকে চলেও গিয়েছে। ফলে বাঙালির রক্তে মিশেছে বহু এবং বিচিত্র নরগোষ্ঠীর অস্তিত্ব। সুনির্দিষ্ট মানব জীবনের অস্তিত্বহীনতা, বিভিন্ন নরগোষ্ঠীর বসবাস ও সংমিশ্রণে এবং বহিরাগতদের আগমনের প্রভাবের কারণে অতীতে এদেশের জনগোষ্ঠীর একটি কাঠামোগত নৃতাত্ত্বিক পরিচয় রূপায়ণ সম্ভব হয়নি। বাঙালি জনগোষ্ঠীর প্রকারভেদ। বাঙালি জাতির রক্তে যেসব জাতির রক্ত এসে মিশেছে তাদেরকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, যথা অনার্য জনগোষ্ঠী, আর্য জনগোষ্ঠী এবং আর্য পরবর্তী জনগোষ্ঠী। বাঙালি জাতির উৎপত্তি অনার্য জনগোষ্ঠী। গোষ্ঠীতে দিঘিকার দিয়ে বেশি জ্ঞান নয়, বানান লিখনে সতর্ক থাকবেন। অনার্য জনগোষ্ঠী চার ভাগে: নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়। আবার আর্য জনগোষ্ঠী দুই: আলপাইন, নর্ডিক। আর্য পরবর্তী জনগোষ্ঠীদের মধ্যে রয়েছে আরবীয়, ইরানি, তুর্কি, হাবশি, আফগান, মোগল ইত্যাদি। এগুলো বাঙালি জাতির উৎপত্তি। অনার্য জনগোষ্ঠী। অনার্য নরগোষ্ঠী আর্যদের আগমনের বহু বছর পূর্ব থেকে এদেশে বসবাসকারী জনগোষ্ঠী অনার্য নামে পরিচিত ছিল। সুপ্রাচীন কাল থেকে এরা বাংলা অঞ্চলে বসবাস করে আসছে। এরাই বাংলার আদিম জনগোষ্ঠী। অনার্য জনগোষ্ঠী আবার চারটি প্রধান শাখায় বিভক্ত, যথা নেগ্রিটো। নেগ্রিটোরা এসেছিল আফ্রিকান সাহারা মরুভূমির দক্ষিণ থেকে। নেগ্রিটোরা কখন এসেছিল ঠিক জানা যায় না, তবে আগত জনগোষ্ঠীদের মাঝে তারাই যে প্রথম স্তরের এটা নিশ্চিত। বর্তমান বাংলাদেশের বিভিন্ন উপজাতি যেমন সাঁওতাল, হারি, চন্ডাল, ডোম তারা সকলেই নেগ্রিটোদের উত্তরসূরি। এদের গায়ের রং কালো, দেহ খর্বাকৃতি, ঠোঁট পুরু ও উল্টানো এবং নাক চ্যাপ্টা। নেগ্রিটো আন্দামান দ্বীপপুঞ্জ ও মালয় উপদ্বীপে বসবাস করত। অস্ট্রিক প্রায় 2000 বছর পূর্বে এই নেগ্রিটোদের
হটিয়ে কিন্তু অস্ট্রিকরা এসেছিল। এই অস্ট্রিকরা কিন্তু আবার অস্ট্রো এশিয়াটিক ডেড বা নিষাদ নামেও পরিচিত। অস্ট্রিকদের আদি নিবাস অস্ট্রেলিয়ার কাছাকাছি দ্বীপপুঞ্জ, বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া। এই অঞ্চল থেকে অস্ট্রিকরা মহাদেশে এসেছিল ইন্দোচীন ও আসাম হয়ে। এদের গায়ের রং গাঢ় কালো, মাথার গড়ন লম্বা, নাক প্রশস্ত, দেহ খর্বাকৃতি ও মধ্যম আকার। বর্তমান বাংলাদেশে বিভিন্ন উপজাতি যেমন ভীম, কোল, মুন্ডা, সাঁওতাল ইত্যাদি অস্ট্রিকদের উত্তরসূরি। এটুকু লিখলেই হবে। জানার জন্য এটুকু বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রাক জনগোষ্ঠীর মূল শাখা কিন্তু এই অস্ট্রিকদের মধ্য থেকে এসেছে। বাঙালি জাতিকে বলা হয় নিষাদ জাতি। নৃতাত্ত্বিকভাবে বাঙালি জাতি আদি অস্ট্রেলীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এটুকু জানার জন্য শুধুমাত্র, লেখার দরকার নাই। দ্রাবিড়। অস্ট্রিকদের পরে যে জাতির রক্ত আমাদের রক্তে মিশেছে তারা হলো দ্রাবিড়। তারা প্রায় 4000 বছর পূর্বে এসেছিল। দ্রাবিড়রা ভূমধ্য সাগরীয় অঞ্চল হতে এসেছিল। দ্রাবিড়রা সিন্ধু নদের তীরে, সিন্ধু সভ্যতার স্রষ্টা। তারা বসবাস করত দক্ষিণ ভারতে। এদের গায়ের রং কালো থেকে বাদামি, দেহ খর্বাকৃতি, মধ্যাকার, মাথা লম্বা, নাক চওড়া, চুল কালো ও ঢেউ খেলানো। এটুকু লিখলেই হবে। এটুকু জানার জন্য। দ্রাবিড় ও অস্ট্রিক জনগোষ্ঠীর সম্পর্কে। আজকের বর্তমান বাঙালিদের মধ্যে আমরা প্রায় 3-4% বাঙালি অস্ট্রিক ও দ্রাবিড় জনগোষ্ঠীর সংমিশ্রণ তৈরি হয়েছে। মঙ্গোলীয় প্রায় 4000 বছর পূর্বে দ্রাবিড়দের পাশাপাশি যাদের রক্ত আমাদের বাঙালিদের মিশেছে তারা হলো মঙ্গোলীয়। তারা এসেছিল পূর্ব এশিয়া থেকে, বিশেষ করে ইন্দোচীন ও তিব্বত থেকে। বর্তমান বাংলাদেশের চাকমা, মারমা, গারো, খাসিয়া, মণিপুরী ইত্যাদি জনগোষ্ঠী মঙ্গোলীয় জনগোষ্ঠীর উত্তরসূরি। এদের চোখ ছোট, দেহ খর্বাকৃতি, খাটো, চুল কালো ও ঋজু, নাক চ্যাপ্টা, মাথা ঘোট ইত্যাদি। আর্য জনগোষ্ঠী। আর্যরা এদেশে বহিরাগত জনগোষ্ঠী। আর্যরা প্রায় 2000 বছর পূর্বে এসেছিল এবং তারা এসেছিল ইরান ও রাশিয়ার ইউরাল পর্বত হতে। তারা এই উপমহাদেশে এসেছিল আফগানিস্তান ও পাকিস্তানের বিখ্যাত গিরিখাত খাইবার পাস হয়ে এবং ধীরে ধীরে পুরো উপমহাদেশে ছড়িয়ে পড়ে। আর্যরাই উপমহাদেশে বৈদিক সভ্যতার জন্ম দেয়। তারা দেখতে খুবই সুন্দর ছিল। মাথা লম্বা, সরু নাক, গায়ের রং ফর্সা, পুরুষদের দাড়ি গোঁফ অত্যন্ত বেশি, দৈহিক গঠন বলিষ্ঠ। ভারতীয় উপমহাদেশে আর্যরা দুটি জনগোষ্ঠীতে বিভক্ত ছিল, যথা আলপাইন জনগোষ্ঠী। নৃতাত্ত্ববিদদের মতে খ্রিস্টের জন্মের বহু পূর্ব থেকেই পামির মালভূমি থেকে একটি জনগোষ্ঠী ভারতীয় উপমহাদেশে এসে বসবাস শুরু করে। নৃতাত্ত্বিকবিদরা এর নাম দেন আলপাইন জনগোষ্ঠী। তবে এ দেশে আলপাইন আর্যবাসী ছিল ইন্দো ইরানি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এশিয়ার মাইনরের বা আনাতোলিয়া হয়ে পশ্চিম ভারত উপকূল দিয়ে এই উপমহাদেশে প্রবেশ করেছিল। নর্ডিক জনগোষ্ঠী। নর্ডিক জনগোষ্ঠী ইউরোপীয় নৃগোষ্ঠীর অন্তর্গত। নর্ডিক আর্যদের উন্নত আর্যও বলা হয়, তবে এদেশে নর্ডিকরা আগমন করে উত্তর এশিয়ার তৃণভূমি অঞ্চল থেকে। নোট: এটুকু জানার জন্য শুধু লিখতে হবে না, আর লিখলে ভালো। সুইডেন, নরওয়ে, উত্তর জার্মানি, ব্রিটেন, রাশিয়া ইত্যাদি অঞ্চল থেকে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর উপকূলে পায়ে হেঁটে উত্তর পশ্চিম ভারত, পাঞ্জাবের পঞ্চনদ ইত্যাদি এলাকা দিয়ে ইউরোপ উপমহাদেশে প্রবেশ করেছিল। এটা জানার জন্য, বিভিন্ন চাকরির পরীক্ষা আসতে পারে তার জন্য নোট আকারে লিখেছিলাম। জানার জন্য শুধুমাত্র, লেখার দরকার নাই। আর্য পরবর্তী ধারা। আর্যদের পরেও এই উপমহাদেশে এসেছিল বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ। কেউ কেউ ব্যবসার প্রয়োজনে, কেউ শাসন করতে, কেউ লুটপাট করতে এসেছিল
এবং এভাবেই আমাদের রক্তে মিশে গেছে বহু জাতির রক্ত। তাদের মধ্যে আছে পাঠান, শক, হুন, আফগান, ইংরেজ, তুর্কি, হাবশি, ডাচ, পর্তুগিজ ইত্যাদি। বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় সম্পর্কে বিভিন্ন মনীষীদের মতামত। বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় দিয়ে বিভিন্ন ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক বিদগণ বিভিন্ন মতামত প্রদান করেছেন। নিম্নে তা তুলে ধরা হলো। হার্বার্ট রিজলের অভিমত। তিনি তার ট্রিবিস অ্যান্ড কেস্ট অব বেঙ্গল গ্রন্থে বাঙালিদের নৃতাত্ত্বিক পরিচয় উপস্থাপন করতে গিয়ে বলেন, বাঙালি জনগোষ্ঠীর উদ্ভব হয়েছে মঙ্গোলীয় ও দ্রাবিড় জনগোষ্ঠীর সমন্বয়ে। বাঙালিদের গায়ের রং শ্যামলা, কালো ও কিছুটা পিত। ফজলে রাব্বির অভিমত। তিনি তার হকিকতে মুসলমানে বাংলা গ্রন্থে মত পোষণ করেছেন যে বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠীতে তুর্কি, আফগান ও ইরানিদের প্রভাব আছে। অষ্টম ও নবম শতকে এদেশে বহিরাগত মুসলিম ব্যবসায়ীরা চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট অঞ্চলে প্রবেশ করে। ডাল্টনের অভিমত। ডাল্টন তার ডেসক্রিপটিভ অ্যানথোলজি অব বাংলাদেশ গ্রন্থে বলেন, কোল, ভিল ও সাঁওতালদের সাথে দ্রাবিড়দের দৈহিক আকৃতিগত মিল রয়েছে। বাঙালি নৃগোষ্ঠীর সংমিশ্রণে আর্য ও দ্রাবিড় প্রভাব রয়েছে। পরিশেষে বলা যায় যে প্রাগৈতিহাসিক কাল থেকে বিভিন্ন জাতির সংমিশ্রণে তৈরি হয়েছে বাঙালি জাতি। এজন্যই বাঙালি জাতিকে সংকর জাতি বলা হয়। প্রকৃতপক্ষে বাঙালি জাতি অনার্য, আর্য এবং পরবর্তী ধারার সংমিশ্রণে তৈরি হয়েছে। তো ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আরও কোন কোন নতুন বিষয়ের উপরে ভিডিও পেতে চান কমেন্টে জানান, দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।